প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন আম, আসছে, আমরা দেখছি যে জামাত জোটের পক্ষ থেকে আপনি কিভাবে দেখছেন? জামাত ইসলামী থেকে বলা হচ্ছে, এনসিপি থেকেও বলছে। দেখুন, এতদিন শুনেছি যে প্রশাসনে জামাত ভর করেছে এবং জামাতের লোকরা বিভিন্ন জায়গায় পদ পদবি দখল করেছে, যেটি জামাতের পুরনো রাজনৈতিক কৌশলের সাথে অনেকখানি মিলে যায়। এবং জামাত বিএনপিকে দখলদারিত্ব, চাঁদাবাজি, অর্থ লোপাট ইত্যাদির অভিযোগে বেশ অভিযুক্ত করেছে। এখন জামাতের কাছ থেকে অভিযোগ শুনছি যে তাদের প্রার্থীদেরকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হচ্ছে না, প্রার্থিতা বাতিল করা হচ্ছে এবং নির্বাচনী প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। সেই সুরের সাথে আমরা সুর মেলাতে দেখছি এনসিপির কোনো কোনো নেতাকে, বিশেষ করে আক্তার হোসেনকে সেদিন আমরা একই কথা বলতে শুনলাম। আমার ধারণা যে একটি মহল এখনো নির্বাচনকে বিতর্কিত করার একটি চেষ্টায় আছে। একসময় এই মহলটি নির্বাচনকে অনিশ্চিত করার চেষ্টায় ছিল, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টায় ছিল, কিন্তু অনেক কিছু উল্টে গেছে, বিশেষ করে তারেক রহমান দেশে আসার পর থেকে। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ঢাকাতে যে স্মরণকালের বৃহত্তম সমাবেশ হয়েছে, মানুষের জমায়েত হয়েছে, জানাজা হয়েছে। জানাজা হয়েছে, যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা উনি পেয়েছেন, তারপরে রাজনীতির বাতাস আমরা অনেকখানি ঘুরতে দেখেছি। আমরা বিএনপি চেয়ারপারসনের অফিসে জামাতের নেতাকে যেতে দেখেছি এবং আমাকে বেশ শঙ্কিত করে উনি বলেছেন উনি বিএনপির সাথে কাজ করতে চান, একসাথে সরকারে থাকতে চান। আমার তখনই মনে হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সরকারের কথা, যে বিরোধী দল হলে কিছু থাকবে না, গৃহপালিত বিরোধী দল হবে কি না। এগুলো কিন্তু ভালো সংকেত না লক্ষণ না। বা ভালো লক্ষণ না। আমরা বরঞ্চ মনে করি বাজারে শক্তিশালী বিরোধী দল থাকুক এবং শাসক দলকে যেন নিয়ন্ত্রণে রাখা যায়। নাহলে শাসক দল স্বেচ্ছাচারিতার দিক থেকে আপনার নন অ্যাকাউন্টেবল হয়ে ওঠে, জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায় এবং বাংলাদেশের রাজনীতি বাধাগ্রস্ত হয় এবং নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং আমাদের ভবিষ্যৎ সামনের দিকে এগুতে পারে না। কাজেই নির্বাচনটির ব্যাপারে আমাদের গভীরভাবে মনোযোগ লক্ষ্য রাখতে হবে, যে প্রশাসনদের ব্যাপারে যেন সত্যিকার অর্থেই এরকম কোনো অভিযোগ কোনো জায়গায় না উঠতে পারে। দ্বিতীয় আরেকটি দিকে আপনার আপনার আশরাফ কাছে আপনার কি মনে হয় যে আপনি কি এরকম কোনো ক্লু দেখেন যে এই প্রশ্নটা আসলে আসতে পারে? আমি আমি সিগনিফিকেন্ট কোনো ক্লু দেখি না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের প্রশাসনের এবং পুলিশের চরিত্র একটুও বদলায়নি। তারা ঠিক বুঝে গেছেন নির্বাচন হলে কারা পাওয়ারে আসতে পারেন এবং তারা নেতাদের সাথে যাতায়াত শুরু করেছেন, সম্পর্ক রাখা শুরু করেছেন, কার বাড়ি বগুড়া এগুলো বলা শুরু করেছেন, কে ছাত্রদল করতেন এগুলো বলা শুরু করেছেন। এগুলো কিন্তু আমি অবগত। এখন আমার মনে হয় যে বিএনপি নেতৃত্বকে নিশ্চিত করতে হবে, কেননা তাদের অতীতে কিন্তু অনেক ভালো অভিজ্ঞতা আছে এবং তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার। কাজেই তারা যদি সতর্ক না হন, এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি অফিসে কিন্তু দেখতে পাই এইসব পরিচয়কে সামনে এনে মানুষ এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে, পদ পদবি পাওয়ার চেষ্টা করছে। দেখুন, আগামী নির্বাচনটিকে ঘিরে অনেকের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। কাজেই এই জায়গাটিতে কোনো অভিযোগ যেন আপনার গুরুত্বের সাথে না আসে। আপনার অনুষ্ঠানে শুধু আরেকটি কথা বলি, এই যে 1% ভোট বা 1% স্বাক্ষর নিয়ে স্বতন্ত্রকে যেতে হবে, এটি অত্যন্ত অন্যায়। কেননা আপনি একটি দলের প্রার্থী হলে 50টি ভোট পেলেও আপনার কোনো সমস্যা নাই, কিন্তু একজন তাসনিম যারা, উনি 5,000 ভোট নিলেও নিতে হবে। এবং আপনি কিভাবে এটি করেন, কেননা ওই 5,000 ব্যক্তি নির্বাচনের 1.5 মাস আগেই বলে দিল তার সমর্থন কোন দিকে। এটি আনকনস্টিটিউশনাল। এটি বাংলাদেশে আমরা যত স্বতন্ত্র প্রার্থী আসবে, কেননা দেখুন, বড় দলগুলোর প্রতি মানুষের যেরকম শ্রদ্ধা ভক্তি থাকতে পারে, সেরকম আপনার অপছন্দও হতে পারে, তাদের শাসনের সমালোচকও হতে পারে। কাজে আমার মনে হয় যে এই অব্যবস্থাপনা এবং বৈষম্যটিও আগামীতে দূর করা দরকার।